আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আহ, আবারও সবাইকে আমার পেজ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পেজে আহ, এখন যাই হোক, যেটা যে ভিডিওটা নিয়ে আসলাম। আচ্ছা, আপনারা সবাই ধারণা করেন তো আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি? 10টা সেকেন্ড ভাবুন, ভেবে বলুন তো আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধারণা করেছেন। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সেই 4.5 লক্ষ টাকার বাজেটের উপরে। আমাদের সেই 4.5 লক্ষ টাকার কলেজ মাঠ সংস্কারের উপরে আমি এখন দাঁড়িয়ে আছি। এই যে দেখুন, এই যে সেই কলেজ মাঠ, এই সংস্কারের উপরে আমি এখন দাঁড়িয়ে আছি। দেখুন, এখন এটা মাঠ বলবো না পুকুর বলবো না ক্যানেল বলবো না খাত বলবো, কি বলবো আপনারাই বলে যান। আপনারাই বলে যান কি বলবো। আর এই মাঠে এখন আমরা কি খেলা ছাড়তে পারি? প্রতি বছরের ন্যায় এবারও সেই একই অবস্থা। 2 দিনের বৃষ্টিতে আমাদের এই মাঠের বেহাল দশা। শুধু টাকা আসলেই হবে না। এটা শুদ্ধ পরিকল্পনা নিয়ে যদি মাঠের সংস্কার বা কাজ যদি না করা যায়, তাহলে কোনোদিনই এই মাঠ ভালো হবে না, কোনোদিন হবে না। টাকা আসলো, সে টাকা আমরা কতটুকু কি কাজ করলাম, কি করলাম কি না করলাম। মাঠে আছে কয়েক ট্রাক বালি ফেলে দিলাম, মাঠে একটু বালি ফেলে দিয়ে মাঠে একটু উঁচা করে দিলাম, তাহলে মাঠের কাজ না। এটা ভাই মাঠের কাজ না। এই মাঠের যদি ঠিক পানি সংস্কারে যদি ঠিক কাজ যদি আগে না করা হয়, এই মাঠ কোনোদিনই ভালো হবে না। আর একটা বাজেট যদি পুরোপুরি বাজেটের টাকা যদি একটা সমস্যা যদি না ব্যয় করা হয়, তাহলে কোনোদিনই সেই কাজ পুরোপুরি হবে না। এখন কি বলবো, এখন বেশি কিছু বললেই সবাই ধরবে, বেশি কিছু বলাও যায় না। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন, এখন আপনারা কমেন্টে বলে দিয়ে যান যে এখন আমরা এই মাঠে এখানে কি খেলা ছাড়তে পারি। সুইমিং ছাড়বো, নাকি ওয়াটার পোলো ছাড়বো, না কি ছাড়বো? ফুটবল তো সম্ভব না। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।